আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে 1000 পিস ইট গাঁথনি করতে হলে মিস্ত্রি খরচ কত হবে তা নিয়ে আলোচনা করব। তো এই মিস্ত্রির খরচের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে। এর কারণ হলো যে একটি বাড়ি নির্মাণ করার সময় মালামাল কিনতে যত টাকা খরচ হয় তার 5 ভাগের 1 ভাগ খরচ করতে হয় হচ্ছে মিস্ত্রি খরচ। যেমন ধরুন 5000 ইট গাঁথনি করতে যদি 1 লক্ষ টাকা খরচ হয়, তার মধ্যে প্রায় 15 থেকে 20,000 টাকা লাগবে হচ্ছে মিস্ত্রি খরচ। তার মানে 5 ভাগের 1 ভাগ খরচ হয় হচ্ছে মিস্ত্রি খরচ একটা বাড়ি নির্মাণ করার সময়। তো এখন আমরা জানবো 1000 পিস ইট গাঁথনি করতে হলে মিস্ত্রি খরচ কত হবে। তো স্ক্রিনে এখানে যে গাঁথনির কাজটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা 10 ইঞ্চি ইটের গাঁথনির কাজ করা হচ্ছে। এই 10 ইঞ্চি ইটের গাঁথনি করলে কিন্তু রেশিও দিতে হবে হচ্ছে 1:5 বা 1:6। এই রেশিওতে 10 ইঞ্চি গাঁথনি করতে হবে। তো এই 10 ইঞ্চি গাঁথনি যদি একজন মিস্ত্রি আর 2 জন হেল্পার নিয়ে একদিন কাজ করেন, তাহলে 700 থেকে 800 পিস ইট গাঁথনি করতে পারেন একদিনে। এই 10 ইঞ্চি গাঁথনি অবশ্যই তাড়াতাড়ি করা যায়। তাহলে একজন মিস্ত্রির বেতন হচ্ছে 800 টাকা। মিস্ত্রির এই হাজিরাটা জায়গা ভেদে কম বেশি হতে পারে। আর একজন হেল্পারের বেতন হচ্ছে 600 টাকা। তাহলে একজনের বেতন আসে হচ্ছে মিস্ত্রির বেতন হচ্ছে 800 টাকা আর হেল্পার 2 জনের বেতন হচ্ছে 1200 টাকা। তো একদিনে মোট বেতন আসে হচ্ছে 800 যোগ 1200 সমান 2000 টাকা একদিনের মিস্ত্রির হাজিরা, মানে একদিনের মিস্ত্রির বিল। তাহলে 700 থেকে 800 পিস 10 ইঞ্চি ইট গাঁথনি করতে মিস্ত্রি বিল লাগবে হচ্ছে 2000 টাকা। তো যেহেতু আমরা 1000 পিস 10 ইঞ্চি ইটের গাঁথনির হিসাব করব, সেজন্য এখানে আরও 700 থেকে 1000 টাকা বেশি লাগবে। তো সেখানে 700 টাকা ধরলাম। তাহলে 2000 যোগ 2700 টাকা লাগবে হচ্ছে 1000 পিস 10 ইঞ্চি ইটের গাঁথনি করতে, যদি ডেলি হাজিরায় কাজটা করানো হয়। আর এখন এখানে যে গাঁথনির কাজটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা 5 ইঞ্চি ইটের গাঁথনির কাজ করা হচ্ছে। এই 5 ইঞ্চি ইটের গাঁথনি আপনারা যখন করাবেন তখন 1:4 এই রেশিওতে গাঁথনি করাবেন। 1:4 বলতে 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালি মিশিয়ে তারপর গাঁথনিটা করাবেন। তো এই 5 ইঞ্চি ইটের গাঁথনি একজন মিস্ত্রি আর একজন হেল্পার একদিনে ইট গাঁথনি করতে পারে হচ্ছে 400 থেকে 450 পিস ইট গাঁথনি করতে পারে, যদি গাঁথনি টানা হয়। তারপর আবার গাঁথনি যদি নিচে হয় আর যদি গাঁথনি উপরে হয়, তারপর আবার যদি পেটি গাঁথনি হয়, তাহলে 250 থেকে 300 পিস ইট গাঁথনি করতে পারেন একজন মিস্ত্রি আর একজন হেল্পার মিলে। তাহলে উপর আর নিচ মিলে যদি অ্যাভারেজ করা হয়, তাহলে একদিনে 300 পিসের একটু বেশি গাঁথনি করতে পারে অ্যাভারেজে দৈনিক একজন মিস্ত্রি আর একজন হেল্পার। তার মানে ডেলি হাজিরায় যদি কাজ করানো হয়, তাহলে একজন মিস্ত্রি আর একজন হেল্পার মিলে 1000 পিস ইট গাঁথনি করতে 3 দিন সময় লাগবে। তা একজন মিস্ত্রির বেতন হচ্ছে 800 টাকা আর হেল্পারের বেতন হচ্ছে 600 টাকা। তাহলে 800 যোগ 600 সমান 1400 টাকা একদিনের বেতন। তাহলে 3 দিনের বেতন আসে হচ্ছে 1400 যোগ 3 সমান 4200 টাকা লাগবে হচ্ছে 1000 পিস ইট গাঁথনি করতে, যদি দৈনিক হাজিরায় কাজটি করানো হয়। তা যদি আপনি 5 ইঞ্চি আর 10 ইঞ্চি গাঁথনি একসাথে যদি মিস্ত্রি বিল হিসাব করেন, তাহলে অ্যাভারেজে 3500 টাকা থেকে 4000 টাকা খরচ হবে 1000 পিস ইট গাঁথনি করতে, যদি দৈনিক হাজিরাতে কাজটা করানো হয়। মিস্ত্রির এই হাজিরাটা অনেক সময় জায়গা ভেদে একটু বেশিও হতে পারে। আসলে একটি বাড়ির কাজ দুইভাবে করা হয়। একভাবে হচ্ছে দৈনিক হাজিরায় করা, যেটা এতক্ষণ আলোচনা করা হয়েছে, আর আরেকভাবে করা হয় হচ্ছে কন্ট্রাক্টে, মানে পুরো কাজটা প্লাস্টার গাঁথনি সব একসাথে কন্ট্রাক্ট নেওয়া হয়। তা আপনি যদি কাজটা কন্ট্রাক্টেও করান, তাহলেও 1000 পিস ইট গাঁথনি করতে 3500 টাকা থেকে 4000 টাকা পড়বে 1000 পিস ইট গাঁথনি করতে। এখন কথা হচ্ছে কোনভাবে কাজটা করালে ভালো হয়, দৈনিক হাজিরায় নাকি কন্ট্রাক্টে করালে ভালো হয়। আসলে কন্ট্রাক্টে কাজটা করালে হয় কি, কাজটা মিস্ত্রিরা তাড়াতাড়ি করেন। মানে কাজটা যখন মিস্ত্রিরা কন্ট্রাক্টে করবে, তখন কাজটা মিস্ত্রিরা তাড়াতাড়ি করবে, চাইবে যে কয়টা ইট বেশি গাঁথনি করতে। এতে করে কাজের মানটা অনেক সময় ভালো হয় না, যদি আপনার কাজ সম্পর্কে ধারণা না থাকে। তবে আপনার যদি কাজ সম্পর্কে মোটামুটি ধারণা থাকে আর আপনি যদি কাজের সাইডে সময় দিতে পারেন, তাহলে কাজটা আপনার কন্ট্রাক্টে করানোই ভালো। এতে করে আপনার সুবিধা হচ্ছে যে আপনার কোনো ঝামেলা থাকলো না যে কাজটা কতটুকু করা হলো। সেক্ষেত্রে মিস্ত্রি চেষ্টা করবে যে কাজটি তাড়াতাড়ি করার। তবে কাজটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে কাজটা মানসম্মত হচ্ছে কিনা। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে 1000 পিস ইট গাঁথনি করতে হলে আপনি যদি দৈনিক হাজিরায় কাজ করান, তাহলে 1000 পিস ইট গাঁথনি করতে হলে
যদি গাঁথনি 10 ইঞ্চি হয় তাহলে 2700 থেকে 3000 টাকা লাগবে, আর যদি গাঁথনি 5 ইঞ্চি হয় তাহলে 4000 টাকা খরচ হবে। অনেক সময় 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে 4500 টাকাও অনেক সময় লেগে যায়। এটা হচ্ছে জায়গা ভেদে, অনেক সময় মিস্ত্রি খরচটা 4500 টাকাও লাগতে পারে। আর যদি কাজটা কন্ট্রাক্টে দেন তাহলে 5 ইঞ্চি আর 10 ইঞ্চি গাঁথনি মিলিয়ে অ্যাভারেজে 3500 টাকা থেকে 4000 টাকা লাগবে, মানে খরচটা প্রায় একই পড়বে। তবে কন্ট্রাক্টে যদি পুরো কাজটা করানো হয় সেক্ষেত্রে একটু কমে করানো যায়, যেহেতু গাঁথনি তারপর প্লাস্টার সব একসাথে করাবেন। কাজটি কন্ট্রাক্টে দিলে এজন্য কমে করানো যায় যে একটি বাড়ির কাজ যখন একজন মিস্ত্রি বা একজন কন্ট্রাক্টর যখন কাজটি কন্ট্রাক্টে নেবেন তখন সে গাঁথনি তারপর প্লাস্টার সব একসাথে কন্ট্রাক্টে নেবে। তো সেক্ষেত্রে গাঁথনিতে তার লাভ না হলেও প্লাস্টারে সে লাভ করবে, এই হিসাবে কাজটি সে কন্ট্রাক্টে নেবে। তবে সেক্ষেত্রে আপনার গাঁথনি তারপর প্লাস্টার সব কাজ একসাথে দিতে হবে, তা না হলে শুধু কন্ট্রাক্টে গাঁথনি করালে সেক্ষেত্রে সে কমে নাও করতে পারে। সেটা আপনারা আলোচনা করে নেবেন। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।